ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে তারিখ হচ্ছে ডিসেম্বর মাসের 28 তারিখ 2025 খ্রিস্টাব্দ, পৌষ মাসের 13 তারিখ 1432 বাংলা সন এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক রজব মাসের 7 তারিখ 1447 হিজরি। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের বাংলা ভাষ্যে 152তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ, এবং এই পর্বে আমরা ইনশাআল্লাহ 9 থেকে 23 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং এর বাংলা অর্থ বলবো। সূরা তাহা পবিত্র কোরআনের এই সূরাটি হলো 20 নম্বর সূরা। এই সূরা শুরু হয়েছে গত পর্ব থেকে এবং কিছু সূচনা বক্তব্য আমরা সেখানে রেখেছি। আজকে আমরা দীর্ঘ কোনো সূচনা বক্তব্য দিব না, শুধু এতটুকু বলতে চাই যে কোরআনের মতোই পথ নির্দেশনা নিয়ে এসেছিলেন নবী মুসা আলাইহিস সালাম। তখন ফিরআউন প্রত্যাখ্যান করেছিল, বনি ইসরাইল অবাধ্য হয়েছিল। এই সূরার বড় একটি অংশ, উদাহরণস্বরূপ 9 নম্বর আয়াত থেকে 98 নম্বর আয়াত 9 to 98, এই সূরার বড় একটি অংশে মুসা আলাইহিস সালামের নবী জীবনের কাহিনী বর্ণিত হয়েছে। অহংকারী ফিরআউনের সামনে তার বলিষ্ঠ কণ্ঠ আজও যেন বাতাসে ভেসে বেড়ায়। আর মুসা আলাইহিস সালামের কাহিনীর মধ্যে আমরা এক পর্বে এটা বলতে পারবো না। 9 নম্বর আয়াত থেকে 98 নম্বর আয়াত পর্যন্ত আমরা একাধিক পর্বে বলবো। আজকের পর্বে আছে একটা অংশ যে শৈশব এবং যৌবনের নানা প্রকারের ঘাত প্রতিঘাত পেরিয়ে নবী হয়েছিলেন মুসা আলাইহিস সালাম। নবুয়ত পেয়ে আল্লাহর কাছে তার বিশেষ দোয়া করেছিলেন তিনি। আল্লাহ তাআলা তাকে কঠিন দায়িত্ব দিয়েছিলেন, সেই সাথে অভয় দিয়ে নিশ্চিন্ত করেছিলেন। আমরা এখন পবিত্র দরুদ শরীফ তেলাওয়াত করি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وهل أتاك حديث موسى إذ رأى رن فقال لأهلهم كس إذ رأى نارا فقال لأهلهم كسوا إني آنست نارا لعلي آتيكم. 10 নম্বর আয়াত আবার পড়ছি। إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلعنا عليك إنك بالوالد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فترضى وما تلك بيمينك يا موسى وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها
على غنمي ولي فيها مآرب أخرى قال ألقيها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آيات أخرى لنريك من آياتنا الكبرى। বাংলা অর্থ উপস্থাপন করছি 9 নম্বর আয়াত থেকে। এবং আপনার নিকট কি মূসার কোনো সংবাদ এসেছে? যখন সে আগুন দেখল তখন তার স্ত্রীকে বলল, দাঁড়াও, ওই এক আগুন আমার নজরে পড়েছে, সম্ভবত আমি তোমাদের জন্য তা থেকে কিছু জ্বলন্ত অঙ্গার নিয়ে আসব, অথবা আগুনের উপর রাস্তা পাব। টিকায় বলা হচ্ছে, স্ত্রীকে আহল অর্থাৎ ঘরের মানুষ বলা যায়। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে ওই সময় শুধু তার স্ত্রী সাফুরাই ছিলেন, যাকে আহল বলা হয়েছে। ইজরা নারান ফাকালু লিআহলিহি। আচ্ছা, এর পরের টিকায় আছে যে মূসা আলাইহিস সালাম তার স্ত্রী বিবি সাফুরাকে নিয়ে মাদিয়াইন থেকে মিশরের দিকে যাচ্ছিলেন। যে আগুনটির কথা তিনি এখানে বলা হলো, ওই আগুন শুধু মূসা আলাইহিস সালামই দেখেছিলেন, হযরত সাফুরা দেখেননি। একথাও বোঝা গেল যে আগুন অনুমতি ছাড়া নেওয়া যায়। হয়তো শব্দটি এজন্য বলেছেন, তিনি আগুন আনার ব্যাপারে নিশ্চিত ছিলেন না। মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা এইখান থেকে শুরু। তিনি আপন শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালামের অনুমতি নিয়ে সাপেক্ষে আপন স্ত্রী হযরত সাফুরাকে নিয়ে মাদিয়ান থেকে মিশরের দিকে আপন মহিয়সী মায়ের সাথে সাক্ষাতের জন্য যাচ্ছিলেন। সিরিয়ার বাদশাগণের ভয়ে সড়ক পথ ছেড়ে জঙ্গলের পথ অবলম্বন করেছিলেন। হযরত সাফুরা গর্ভবতী ছিলেন। রাতের বেলায় তুর পর্বতের নিকট পৌঁছলে তার প্রসব বেদনা শুরু হলো। রাত অন্ধকারাচ্ছন্ন ছিল, প্রচণ্ড শীত পড়েছিল, আগুন ও ধাত্রীর প্রয়োজনীয়তা দেখা দিল। হযরত মূসা আলাইহিস সালাম দূর থেকে আলো দেখতে পেয়ে মনে করলেন যে সেখানে আগুন আছে। সেখানে উন্নাব কিংবা বনস্পতির সবুজ বৃক্ষ দেখলেন, যা উপর থেকে নিচে পর্যন্ত আলোকিত ছিল। কিন্তু ওই আগুন দ্বারা না সেটার সজীবতায় বিকৃতি আসলো, না গাছের তাজা পানি দ্বারা আগুন নিভেছিল। 11 নম্বর আয়াত। অতঃপর যখন আগুনের নিকট আসলো, আহ্বান করা হলো, হে মূসা, নিশ্চয়ই আমি তোমার রব, সুতরাং তুমি আপন জুতা খুলে ফেলো, নিশ্চয়ই তুমি পবিত্র উপত্যকা তুওয়া এর মধ্যে এসছো। এবং এখানে টিকায় বলা হচ্ছে, এই আওয়াজটি এসেছিল গাছের থেকে। ওই গাছ আল্লাহ ছিল না, বরং তার কালামের প্রশংসাস্থল ছিল। উদাহরণস্বরূপ টিকায় বলা হচ্ছে, যেমন রেডিও নিজে বলে না, বরং মুক্তিকারীর আওয়াজের প্রকাশস্থল। অনুরূপভাবে অনেক মজ্জুব জোশে এসে বলেন, আনাল হক বা আমি আল্লাহ, অথবা সুবহানি মা আযমা শানি, অর্থাৎ পবিত্রতা আমার, ওই কতই মহান আমার মর্যাদা। তারা নিজেরা বলছিলেন না, বরং তারা ওই গাছের ন্যায় কারো বাণীর প্রকাশস্থল ছিলেন। উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে হযরত মনসুর মুমিন ছিলেন। আর ফিরআউন যখন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, অর্থাৎ আমি তোমাদের সর্বোচ্চ রব, তখন তিনি কাফের হয়ে গিয়েছিলেন, কারণ তিনি আমিরটাকে গুরুত্ব দিয়ে নিজেকে রব বলেছেন। আরেকটি কথা টিকায় আছে, বরকতময় জঙ্গল বা উদ্যানের প্রতিও আদব দেখানো চাই, যেমন মদিনা মুনাওয়ারা বা মক্কা মুকাররমার উদ্যান, যাকে হেরম বলা হয়।
আদব প্রদর্শন করার জন্য জুতা খুলে ফেলা নবীর সুন্নত। সুতরাং মসজিদগুলিতে প্রবেশের সময় জুতা খুলে ফেলা উত্তম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন কিন্তু তাকে কোথাও বলা হয় নাই নালাইন শরীফাইন অর্থাৎ তার পাদুকা যুগল খুলে ফেলার জন্য। এক্ষেত্রে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, তোমার পাদুকা খুলে ফেলো, তুমি পবিত্র জায়গায় প্রবেশ করেছ। এই যে কথাগুলো আমরা বলছি, এই কথাগুলো মুসা আলাইহিস সালাম ফেরেশতাদের মাধ্যম ছাড়া নিজে সরাসরি শুনেছেন, তার প্রতিটি লোমকূপ দিয়ে শুনেছেন। এই কারণেই তাকে বলা হয় কালিমুল্লাহ। আয়াত 13, আমি তোমাকে মনোনীত করেছি, এখন কান পেতে শোনো যা তোমার প্রতি ওহী করা হয়। 14, নিশ্চয়ই আমি হলাম আল্লাহ, আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, সুতরাং তুমি আমার বন্দেগী করো, আমার শরণার্থে নামাজ কায়েম করো। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আয়াত 15, নিশ্চয়ই কিয়ামত আগমনকারী, এটা নিকটবর্তী ছিল যে আমি সেইটাকে সবার নিকট থেকে গোপন রেখে দেই, যেন প্রত্যেকে আপন প্রচেষ্টার প্রতিদান পায়। সুতরাং কখনো তোমাকে যেন সেটা মান্য করা থেকে নিবৃত্ত না করে ওই ব্যক্তি, কোনটা মান্য করা থেকে? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই, সুতরাং তুমি আমার বন্দেগী করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম রাখো। আয়াত 14। আয়াত 16তে ধারাবাহিকতা বলা হচ্ছে, সুতরাং কখনো তোমাকে যেন সেটা মান্য করা থেকে নিবৃত্ত না করে ওই ব্যক্তি যে সেটার উপর ঈমান আনে না এবং আপন কুপ্রবৃত্তির অনুসরণ করেছে, সুতরাং নিবৃত্ত হলে তুমি ধ্বংস হয়ে যাবে। আয়াত 17, এবং হে মূসা তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম আরজ করে বললেন, এটা আমার লাঠি, আমি সেটার উপর ভর করি এবং তা দিয়ে আমি আপন মেষপালের উপর গাছের পাতা ঝেড়ে থাকি, আর তাতে আমার আরও কাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, সেটা নিক্ষেপ করো হে মূসা। অথবা মূসা তা নিক্ষেপ করলো, তখনই তা সাপ হয়ে ছুটতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেটা তুলে নাও এবং ভয় করো না, এখনই আমি সেটাকে আবার পূর্বের ন্যায় করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, আয়াত 22, এবং আপন হাত আপন বাহুর সাথে মিলিয়ে নাও, তা অতি শুভ্র হয়ে বের হবে, কোনো রোগের কারণে নয়, অপর একটা নিদর্শন রূপে। এই জন্য যে আমি তোমাকে বড় বড় নিদর্শন দেখাবো। টিকায় বলা হচ্ছে, ডাইন হাতের তালু বাম হাতের বগলে রেখে বের করো, সূর্যের মতো চমকাবে, কোনো রোগের কারণে নয়, বরং মুজিজা হিসাবে। আবার যখন হাত সেখানে রাখবে তখন তা আসল অবস্থায় ফিরে আসবে। আজকের আলোচনা এখানেই শেষ। আগামী পর্বে আমরা মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কাছে উপস্থিত হওয়ার বর্ণনা ইনশাআল্লাহ শুনবো আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।